এই যে এইটা হলো ঢাকা মাওয়া মেন সড়ক। আসসালামু আলাইকুম। কালকেও একটা ভিডিও করছিলাম বিএডটি এর, আজকেও আর একটা ভিডিও করতেছি, এটাও বিএডটি এর, তবে একটু ভিন্ন। কালকের গাড়িটা ছিল ব্লু কালার গাড়ি, আজকে রেড কালার বড় গাড়িটা। আজকে আবার বিএডটিতে যাচ্ছি, এই গাড়িটার ফিটনেস করতে হবে। গাড়িটার ফিটনেসের মেয়াদ শেষের পর্যায়ে, তার জন্য যাচ্ছি। ব্যাংক ড্রাফট করা হয়ে গেছে, ব্যাংকে টাকা জমা দেওয়া হয়ে গেছে, এখন শুধু গাড়ি নিব, অনলাইনে আবেদন করব, আর কিছুক্ষণ সময় ওয়েট করব, কাগজটা হাতে পাবো, বাস কাজ শেষ। যাই হোক, আজকে কি করি আপনাদের মাঝে শেয়ার করি, চলেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো এখন যাচ্ছি হলো বিআরটিএ, প্রতিটা পদক্ষেপ আমি আপনাদেরকে দেখাবো। এখন উঠতেছি হলো ঢাকা মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এখান থেকে ঢাকার দিকে টার্নিং নিলেই ইকুরিয়া বিআরটি। ইকুরিয়া বিআরটিএ গিয়ে প্রথমত যে কাজটা করতে হবে তা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সব দেখাবো। আজকে কি কাজ করি, অথবা একটা গাড়ি ফিটনেস করতে হলে কি করতে হয়, সবই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। ফ্লাইওভারে গাড়ি চালানোর মজা একটু অন্যরকমেরই হয়। এই যে এইটা হলো ঢাকা মাওয়া মেন সড়ক। দেখেন কত সুন্দর ভিউ আসতেছে। এখানে গাড়ি চালাইতে শুধু মনেই চায়, কিন্তু কত স্পিড ওঠে সেটা আর ফলো করা হয় না, কারণ পানির মতন রাস্তা, যেরকম মন চায় সেরকম চালান যায়, উল্টা পাল্টা তার গাড়ি চালানো যায় না। কিন্তু যতটা নিয়ন্ত্রণে ও কন্ট্রোলে রেখে চালাইতে পারা যায়, ততটাই নিজের জন্য ও গাড়ির জন্য ভালো। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না, তাই আশা করি কোনো দুর্ঘটনা করাও যাবে না, আর সারা জীবন কান্না করা যাবে না। আর সবার আগে আপনার মনে করতে হবে আপনার ফ্যামিলি আছে, আপনার সন্তান আছে, আপনার পরিবার আছে। এই কথাগুলো সবার আগে মনে করতে হবে যে কোনো কাজ করার আগে। আমরা কিন্তু বিআরটিএ চলে এসেছি। এই ঢালুদিয়ার নিচে নামলেই বিআরটিএ। তো কি করি আজকে আপনাদের কাছে শেয়ার করব, চলুন। এই যে এটার নাম হয়েছে ইকুরিয়া বিআরটিএ। এইখান থেকে আমার ড্রাইভিং লাইসেন্সটাও কিন্তু করা। আমি প্রথমে বিআরটি এর মধ্যে ঢুকবো। বিআরটি এর মধ্যে ঢুকে ওইখানে নাম রেজিস্ট্রেশন করব। ওই যে ওইখানে আগে আমার গাড়িটা সেফলি একটা জায়গা পার্কিং করি, পার্কিং করে তারপরে আবেদন করতে হবে। সেই আবেদনের কাজ শুরু করি। এই যে ভিতরে ঢুকলাম, তো আমি গাড়িটা পার্কিং করে আপনাদেরকে দেখাই। তো আমি আমার গাড়িটা পার্কিং করছি, এক সুন্দর জায়গায় পাইছি পার্কিং করার জন্য। এখন আমি লক করে তারপরে যাব অনলাইনে আবেদন করার জন্য। আমি রাস্তার ওই পাশে চলে আসছি। অপোজিট সাইডে দেখবেন যে অনেকগুলো কম্পিউটারের দোকান আছে, ওই কম্পিউটারের দোকানের মাধ্যমেই আবেদন করতে হবে। তো এই ভাইয়ের থেকে আমি আগেও আরও একবার কাজ করাইছিলাম, যার কারণে আবারও তার কাছে আসছি, আইসে তাকে আবেদন করার জন্য বললাম। তো সে আমার থেকে গাড়ির ডকুমেন্টস ও ব্যাংক স্লিপগুলো চেয়েছে। তো আমি তাকে আমার সব ডকুমেন্টস ও ব্যাংক স্লিপ দেওয়ার পরে সে আবেদন করার জন্য কাজ করতেছে।
এরপরে আবেদন করা হয়ে গেলে আমি ফাইলটি নিয়ে গাড়িতে চলে যাব। আমি সিরিয়ালে দাঁড়াই গেছি, ফাইলও আমার রেডি, আবেদন করা শেষ অনলাইন থেকে। এখন ওই সিরিয়াল থেকে সামনের গাড়িগুলো স্ক্যান করবে। এই যে বারকোডটা, কোডটা দেখতেছেন, এই কোডটা স্ক্যান করবে আর একটা ছবি নেবে, নিয়ে এই ফাইলটি জমা নেবে। জমা নিয়ে ভিতরে কিছুক্ষণ ওয়েট করাবে। ওয়েট করানোর কিছুক্ষণ পরেই আমার ফিটনেস কপিটা আমি হাতে পাবো। তবে সাবধান, এখানে কিন্তু অনেক দালাল চক্র, প্রতারক চক্র ঘুরে, এদের থেকে সাবধান। এই যে আনসার ভাইরাও কিন্তু টাকার বিনিময়ে কাজ করে, তবে এদের কাজগুলো আবার সঠিক হয়, এদের কাজ করাই দেয় টাকা নিলেও। কিন্তু কিছু কিছু দালাল চক্র আছে যারা টাকা নিবে, বাট তাদেরকে পরবর্তীতে খুঁজে পাবেন না। ওই যে স্ক্যান করা শুরু করছে, ওই যে অফিসারটা দেখতেছেন গাড়ির সামনে, উনি স্ক্যান করতেছে। ওই যে দেখেন, ভিডিও করা যাবে না, হয়তো দেখলে সমস্যা আছে।